বিদেশি সন্দেহে কাউকে চিহ্নিত করা হলে মাত্র 10 দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এমনই নয়া বিধি চালু করল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই মঙ্গলবার মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কেউ যদি নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হন তাকে অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতদিন পর্যন্ত অসমে বিদেশি বা অনুপ্রবেশকারী চিহ্নিত করার দায়িত্বে ছিল ফরেনার্স ট্রাইব্যুনাল, কিন্তু এবার সেই ক্ষমতা সরাসরি দেওয়া হলো জেলা কমিশনারদের হাতে। বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে নাগরিকত্ব সংক্রান্ত নথি জেলা কমিশনারের কাছে জমা দিতে হবে। জেলা কমিশনার যদি সন্তুষ্ট হন তবে মুক্তি, না হলে সরাসরি পদক্ষেপ। তবে জেলা কমিশনার সিদ্ধান্তে না পৌঁছালে তবে বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে যাবে। আসামের মুখ্যমন্ত্রী জানান, সন্দেহভাজন বিদেশিদের নোটিশ পাঠানো হবে এবং 10 দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে। ব্যর্থ হলে তাদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। এরপর বন্দি শিবিরে পাঠিয়ে বাংলাদেশ বা পাকিস্তানে পুশব্যাক করা হবে। চলতি বছরের জুন মাসে বিধানসভায় হিমন্ত বলেছিলেন রাজ্য সরকার 1950 সালের অনুপ্রবেশ আইন কার্যকর করবে। 2024 সালে সুপ্রিম কোর্টও রায় দেয়। 1971 সালের 24শে মার্চের পর যারা অসমে প্রবেশ করেছে তারা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবে। সেই রায়ের ভিত্তিতেই মঙ্গলবারের মন্ত্রিসভার অনুমোদন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফরেনার্স ট্রাইব্যুনালকে অতিরিক্ত ক্ষমতা দেয়। এখন থেকে সন্দেহভাজন বিদেশি হাজির না হলে ট্রাইব্যুনাল সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে। এর আগে শুধু চিহ্নিত করাই ছিল ট্রাইব্যুনালের কাজ, কিন্তু এখন তারা বন্দি শিবিরে পাঠানোর ক্ষমতাও পেয়েছে। অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। অভিযোগ, বহু ক্ষেত্রেই সন্দেহভাজনদের হাতে নোটিশ পৌঁছায় না। আইনজীবীদের গাফিলতিতে অনেকেই হাজির হতে পারে না। বানান বা বয়সের সামান্য হেরফেরের জন্য খারিজ হয় নাগরিকত্ব। সংখ্যালঘু বাঙালি সংগঠনগুলির আশঙ্কা, নতুন সিদ্ধান্তে হেনস্থা আরও বাড়বে। দরিদ্র ও নিরক্ষর পরিবারগুলির ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ করা আরও কঠিন হয়ে দাঁড়াবে। অসম সরকারের এই নয়া সিদ্ধান্তে প্রশাসনিক প্রক্রিয়া যেমন সহজ হবে বলে দাবি করছে সরকার, তেমনি অন্যায়ভাবে বহু মানুষ বিদেশে চিহ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছে বিভিন্ন সংগঠন। ফলে অনুপ্রবেশ রুখতে কড়া বিধি কার্যকর হলে মানবিক দিক দিয়ে নতুন বিতর্ক শুরু হলো। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।